Hello Munchkins, welcome back to my channel. Today I'm going to share a little mini blog a day in my life. So আমরা সবার আগে একটা ক্যাব বুক করে নিয়েছিলাম, নিয়ে আমরা যাচ্ছিলাম আধার কার্ডের আপডেট করাতে। তো আমাদের এখানে যত যে সমস্ত লোকাল ব্যাংক, লোকাল প্লেস ছিল যেখানে আধার কার্ড আপডেট করানো হতো, এখন গভর্নমেন্ট থেকে সমস্ত জায়গা ব্যান করে দিয়েছে। তো এখন একমাত্র আধার আপডেট করাতে গেলে আমাদের মেন আধার সেন্টারেই যেতে হবে, যেটা সল্টলেকে ওয়েবেল মোড়ে। তো ওখানে গিয়ে আমাদের আপডেট করাতে হবে। তো আমরা সকাল সকালেই ওখানে পৌঁছে গেছিলাম। আর পৌঁছে গিয়ে আমরা এখানে দেখতেই পাচ্ছ, অনেক সকালে পৌঁছে গেছিলাম বলে লাইনটা একটু কম ছিল, তারপরে লাইনটা আরও বেড়ে যায়। তো তোমরা যদি যেতে চাও তো 9:30 কি 10টার মধ্যেই যেও। এটা পশ্চিমবঙ্গের কথা বলছি, আমি কলকাতার কথা বলছি। তারপর ওখান থেকে আমরা বাস নিয়ে নিয়েছিলাম বেহালায় যাওয়ার জন্য। তো এটা ছিল জোকা আর বারাসাতের বাস। তো এটা সরকারি বাস ছিল, কিন্তু বাসটাতে এত গরম করছিল, মানে এখন কলকাতায় গরম এত বেড়ে গেছে, পুরো একদম চাপ গরম। আর কিছুক্ষণ থাকলেই মানে আর কোনো বডির সমস্ত এনার্জি চলে যাচ্ছে। তো এখানে ভাই, বাবা, মা আর আমি 4জনে ছিলাম। তো আমরা 4জনেরই একটা শর্টস নিচ্ছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানটা খুব ভালো লাগছে। আর এটা ছিল বাইপাস। তো এরপরেই তোমরা দেখতে পাচ্ছ এই বাসটা আছে, এই বাসটা খারাপ হয়ে গেছিলো, এটাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিলো। তো আমি একটুখানি শর্টস নিয়েছিলাম। ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম বেহালা বাজারে, যেখানে আমাদের যাওয়ার কথা। তো এখানে তোমরা বেহালা বাজারটা আমার খুব ভালো লাগে। আর এখানে সিদ্ধের জগতবাড়ি আছে, সিদ্ধেশ্বরী কালীমাকে আমরা অবশ্যই দেখি। তো আমরা এবারে পৌঁছে গেছিলাম হাজি সাহেবে। তো হাজি সাহেব জায়গাটা আমি ফার্স্ট টাইম খাচ্ছিলাম এখানে। তো এখানে আমরা একতলাতে পাখা টাকা আছে, এখানে একতলাতে বসে খাওয়া হলো, এসি নেই। আর দোতলা আর তিনতলায় এসি আছে। তো আমরা এখানে দোতলায় উঠেছিলাম সরু সিঁড়ি দিয়ে। তো এখানে দোতলায় এসি আর গরম মোটামুটি ছিল, খুব একটা ভালো ওয়েদার বলবো না। মানে যতটা অ্যাম্বিয়েন্স আমি পানাস কিচেনে পেয়েছিলাম, তো ততটা ভালো অ্যাম্বিয়েন্স আমি এখানে পাইনি। তো আমি পানাস কিচেনে 4 মাস আগে গেছিলাম। তো এখানে তো তখনকার ব্লগটাই আমি দেখলাম যে ওখানে আলাদা করে জিএসটি পে করতে পারে না, এখানে আলাদা করে জিএসটি পে করতে হয়। তো এখানে আমি মেনু কার্ডটা শেয়ার করে দিচ্ছি। তো তোমরা যারা থাকো বেহালায় বা যারা তোমরা খেতে চাও, তো তোমরা চাইলে এখনকার আপডেটেড প্রাইসটা তোমরা দেখে নিতে পারো এখানে। তো এরপরে আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম লাচ্ছা পরোটা। তো লাচ্ছা পরোটাটা খেতে খুব ভালো ছিল। আর চিকেন চাপ। তো চিকেন চাপটাতে প্রচুর অয়েল ছিল। অবশ্যই এটা রেস্টুরেন্টের ফুড, এখানে তো অয়েলি ফুড হবেই, এখানে তো আমরা হোমমেড ফুড পাবো না। তারপরে ফিরনিটা খেতে অসাধারণ ছিল। আমার সমস্ত খাবারের মধ্যে ফিরনিটাই খেতে সবচেয়ে বেশি ভালো লেগেছিলো। তারপরে ওখান থেকে উঠে পড়েছিলাম হাতে টানা রিক্সাতে। তো এখানে এখনও অবধি কোনো টোটো নেই। তো এইটাই হচ্ছে একটু অবিশ্বাস্য কাণ্ড। তো এখানে রিক্সা আছে আর অটো আছে। তো অটো বাইরে বাইরে চলে, ভেতরের রাস্তা দিয়ে চলতে হলে রিক্সাই একমাত্র পথ। এখানে রিক্সার চার্জটাও খুব বেশি, ওরা ইচ্ছা মতন চার্জ নেয়। আর এখানে রিক্সাতে আমাকে উঠতে, যারা বয়স্ক আছে তাদের উঠতেও একটু প্রবলেম হয়। এখানে আমাদের রিক্সাটাকে পৌঁছে গেছিলো। আর এখানে দেখো বাবা আর ভাইয়ের রিক্সাটা পরে এসেছে। তো এটাই ছিল আমাদের বাড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে